অতিরিক্ত 3টি তাকবীর প্রদান করতে হবে। প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, 3 নাম্বার তাকবীরে গিয়ে হাতটা বেঁধে নিতে হবে। নামাজের এই অংশটুকু অনেকেই ঝামেলার মনে করে। সুপ্রিয় দর্শক, আমি আরো সহজে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিচ্ছি, খুবই খেয়াল করবেন। প্রথমে আমাদের নিয়ত করা শেষ। এবার আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে সানা পড়ে নিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার অতিরিক্ত 3টি তাকবীর। আল্লাহু আকবার প্রথম তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার তৃতীয় তাকবীরে গিয়ে হাতটা বেঁধে নিতে হবে। হাত বেঁধে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত। এর সঙ্গে একটি সূরা মিলাতে হবে। আপনার যে সূরা মুখস্থ রয়েছে ওই সূরা মিলাবেন। আপনি যদি ইমাম সাহেব না হয়ে থাকেন, পেছনে দাঁড়ান, তাহলে আপনার কোনো সূরা পড়তে হবে না, ইমাম সাহেব পড়বে, আপনি নীরবে শুনবেন। তাহলে সুপ্রিয় দর্শক, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানোর পরে রুকু করতে হবে। আল্লাহু আকবার রুকুতে 3 বার তাসবিহ পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এবার সামিআল্লাহু লিমান হামিদা এইটা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ আরো একটু বাড়তি দোয়া রয়েছে, ওটা চাইলে যাদের মুখস্থ রয়েছে পড়বেন, না হলে পড়বেন না। এবার আল্লাহু আকবার বলে সেজদাহ করতে হবে। সেজদায় সুবহান রাব্বিয়াল আলা, সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার চাইলে পড়তে পারেন। এবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসতে হবে। আবার আল্লাহু আকবার বলে সেজদা করতে হবে। 2টা সেজদা করে 2 নাম্বার রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়াতে হবে। এখানে দাঁড়িয়ে হাত বেঁধে সূরা ফাতিহা পড়তে হবে বিসমিল্লাহ সহকারে। এর সঙ্গে সূরা মিলাতে হবে। ইমাম সাহেব এগুলা পড়বেন, মুসল্লিগণ নীরবে শুনবেন। এবার রুকু করতে হবে। খুব খেয়াল করবেন, রুকু করার পূর্বেই কিন্তু অতিরিক্ত 3টি তাকবীর প্রদান করতে হবে। এখানেই অনেকের ঝামেলা হয়। সুপ্রিয় দর্শক, আমি একটু প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখিয়ে দিলে আপনাদের সহজ হবে। আমি 2 নাম্বার রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়েছি, সাথে সূরা মিলিয়েছি। এবার অতিরিক্ত 3টি তাকবীর প্রদানের পালা। আল্লাহু আকবার প্রথম তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার তৃতীয় তাকবীরেও হাত ছেড়ে দিতে হবে। এই তৃতীয় তাকবীরে হাত ছাড়া অবস্থায় আল্লাহু আকবার বলে রুকু করতে হবে। তৃতীয় তাকবীরের পরে চতুর্থ তাকবীরে গিয়ে আমরা রুকু করব। খুব খেয়াল করবেন, দ্বিতীয় নাম্বার রাকাতে 3 তাকবীরেই হাত ছেড়ে দিতে হবে, চতুর্থ তাকবীরে শুধু রুকু করতে হবে। আশা করি বুঝেছেন। রুকু করতে হবে, রুকুর তাসবিহ পড়তে হবে। তাসবিহ পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়া পড়তে হবে। এরপর আল্লাহু আকবার বলে সেজদা করতে হবে। ওখানে প্রথম রাকাতের মতো 2টি সেজদা করে এবার 2 নাম্বার রাকাতে বসে পড়তে হবে। বসে আত-তাহিয়াতু যে তাশাহুদ রয়েছে